সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি এখন আপনাদের সামনে উইলিয়াম শেক্সপিয়ারের ট্র্যাজেডিগুলো কীভাবে মনে রাখা যায় সেই কৌশল পেশ করব। তো আপনারা জানেন যে শেক্সপিয়ার তিনি তার জীবদ্দশায় প্রায় 15টা কমেডি এবং 12টা ট্র্যাজেডি লিখেছেন। এছাড়া তার আর অন্যান্য নাটক সহ তিনি প্রায় 37টার মতো নাটক লিখছেন, অর্থাৎ প্লে লিখছেন। তো ট্র্যাজেডি পরীক্ষা একটা কমন জিনিস আসে যে শেক্সপিয়ারের অমুক বইটা ট্র্যাজেডি নাকি কমেডি। তো এই সমস্যার স্থায়ী সমাধান আছে। আপনারা যারা শেক্সপিয়ারের 27টা ট্র্যাজেডি এবং কমেডির নাম জানেন, তাদের আমি একটা এমন বুদ্ধি শিখিয়ে দেবো যে আপনারা কোনটা ট্র্যাজেডি আর কোনটা কমেডি এটা খুব সহজে মনে রাখতে পারবেন। তো ট্র্যাজেডি মনে রাখার অনলি ওয়ে, একমাত্র উপায়, সেটা হচ্ছে যদি আপনি কোথাও দেখেন যে জাস্ট সিঙ্গেল একটা নাম, যেমন হ্যামলেট সিঙ্গেল একটা নাম, ঠিক যেমন ওথেলো একটা সিঙ্গেল নাম, যেমন সিম্বেলাইন একটা নাম। তো এরকম সিঙ্গেল নাম যদি আপনারা দেখতে পান তাহলে সেক্ষেত্রে সেটা হবে ট্র্যাজেডি। আর কমেডির ক্ষেত্রে কোনো সিঙ্গেল নাম হবে না, প্রত্যেকটা ফ্রেজাল ওয়ার্ড থাকবে, অর্থাৎ গুচ্ছ ওয়ার্ড থাকবে। যেমন টেমিং অফ দ্য শু, যেমন এ মিড সামার নাইট ড্রিম, দেখবেন যে একটা লাইনের মতো থাকবে ইংরেজি। তো আমরা ট্র্যাজেডি প্রথম শর্ত, দুইটা শর্তের মধ্যে আমরা মনে রাখবো। প্রথম শর্ত হচ্ছে যে যদি ট্র্যাজেডি হতে হয় তাহলে তাকে একটা নাম হইতে হবে। তবে দুঃখজনক হলেও সত্য, সেই নামটা না বাংলা না ইংরেজি, প্রায় ম্যাক্সিমামই রোমান বা গ্রিকে লেখা। ফলে আমাদের এই নামগুলো আমাদের মনে রাখার জন্য স্ট্রাগল করতে হয়। তো আমি এখন আপনাদেরকে এমন একটা বুদ্ধি দেব, আশা করা যায় আপনারা নামটা স্থায়ীভাবে মনে রাখতে পারবেন। তো আসুন দেরি না করে আমরা শুরু করি। তো আপনাদের একটু কষ্ট করে এই যে কথাটা এটা মনে রাখতে হবে। তো কথাটা শুরু হওয়ার আগে আমি একটু কাহিনী বলি, তাহলে আপনাদের মনে রাখতে সুবিধা হয়। আপনারা জানেন যে আমাদের জুলাইয়ে যে অভ্যুত্থান হয়েছে 24-এ, এখানে অসংখ্য লোক হতাহত হয়েছে। তো সেই সময় আপনারা জানেন যে অনেক আহত ব্যক্তিকে রিকশায় করে বা ভ্যানে করে হাসপাতালে নেওয়া হচ্ছিল। তো তখন আসলে বাদ বিচার করা হচ্ছিল না কোনটা অ্যাম্বুলেন্স, কোনটা কী বৃত্তান্ত। তো আপনারা এই যে 24-এর এই ঘটনাটাকে আমরা যদি ট্র্যাজেডি চিন্তা করি, তাহলে এই ট্র্যাজেডির সময় আমরা কখনো কখনো রিক্সা, ভ্যান, অ্যাম্বুলেন্সের পরিবর্তে মাটি টানা ট্রলি ব্যবহার করেছি। তো এই জায়গা থেকে আমরা আমাদের চিন্তাটা মাথার ভিতরে ঢুকাইতে পারি। তো এরকম একটা চিন্তা দিয়ে যদি আমরা কোনো গল্প বলতে পারি, তো সেক্ষেত্রে আমাদের এটা মনে রাখতে সুবিধা হবে। তো দেরি না করে দেখেন আমি বলতে চাইছি যে ট্র্যাজেডি। তো ট্র্যাজেডি বলতে আমি যেটা আপনাদেরকে বলতে চাই সেটা হচ্ছে যে এই বইগুলো যে ট্র্যাজেডি, এটা মনে রাখার জন্য আপনাকে প্রথমে শুরুতে ট্র্যাজেডি বলতে হবে। তো দেখেন আমাদের 24-এর ট্র্যাজেডির সময় আমরা কখনো কখনো ট্রলিতে করিয়া, ট্রলি মানে মাটি টানা গাড়ি, যারা আহত হয়েছে, আহত বলি নাই, আমি বলেছি ব্যথা পাওয়া, এরকম 4 জনের নাম আমি স্পেসিফিক উল্লেখ করেছি। ব্যথা যারা পেয়েছেন তাদের ভিতরে একজনের নাম হচ্ছে সিজার, একজনের নাম হচ্ছে অনন্ত, একজনের নাম হচ্ছে টিটো, আর একজনের নাম হচ্ছে অথই। তাহলে আপনারা দেখেন তো ট্র্যাজেডির কিসে করে নিব আমরা? ট্রলিতে করিয়া ব্যথা পাওয়া। এই কথাটা মনে রাখবেন, ট্রলিতে করিয়া ব্যথা পাওয়া 4 জন ব্যক্তি। তো আমরা দেখেন তো ট্রলি একটা জিনিস, কোরিয়া একটা জিনিস, ব্যথা একটা জিনিস, আর 4 জন ব্যক্তি সিজার, অনন্ত, টিটো আর অথই। তো এই লোকগুলোকে আমরা কোথায় নিয়ে গেছি? হাসপাতালে। জানেন তো নেওয়া যাচ্ছিল না, আপনারা হয়তো জানেন যে হাসপাতালের মুখেও বাধা দেওয়া হয়েছিল। তো তাহলে ওদেরকে কোথায় নেওয়া হয়ে গেল? ওদেরকে নেওয়া হলো একদম অফিস টাইমে, অর্থাৎ যখন রোমের কিং মানে রোমান সাম্রাজ্য, ইটালির রাজধানী, এই রোমের কিং যখন অফিস করছিলেন, ওই অফিস টাইমে রোমের কিংয়ের নামটাও জেনে রাখেন যে রোমের কিংয়ের নাম ছিল হ্যামলেট। তো রোমের কিং হ্যামলেটের অফিস টাইমে তার চেম্বারে নেওয়া হলো। তাহলে গল্পটা কী দাঁড়ায় যে ট্র্যাজেডির সময় ট্রলিতে করিয়া কয়েকজন ব্যক্তি আর যারা ব্যথা পেয়েছে তাদেরকে, সিজার, অনন্ত, অথই আর টিটোকে কোথায় নেওয়া হলো? একেবারেই রোমের কিং হ্যামলেটের চেম্বারে অফিস টাইমে। তাহলে অফিস টাইমে রোমের কিং হ্যামলেটের চেম্বারে নেওয়া হলো। তো এই কথাটা যদি আপনারা মনে রাখতে পারেন, আপনার এই বইগুলো মনে রাখার পরে এই গল্প মনে রাখার প্রয়োজন হবে না, ফলে আপনি খুব সহজেই মনে রাখতে পারেন। তাহলে আমরা দেখেন ট্রলি দিয়ে কী মনে রাখতে পারি? নামগুলো একটু বিদঘটিয়ে, যারা পুরনো তারা খুব সহজেই বুঝতে পারবেন, আর যারা একেবারে ইয়াং নতুন তাদের কাছে নামগুলো শুনতে অসুবিধা লাগবে।
ট্রলি দ্বারা আমরা বলতে পারি ট্রয়লাস অ্যান্ড ক্যাসিডা। আর একটা সহজ কথা হচ্ছে যে আপনাদের এটা কেউ জিজ্ঞেস করবে না, পরীক্ষায় দেখলে চিনতে হবে। ফলে আপনাদের এত টেনশন করার কিছু নেই, একেবারেই অ্যাকুরেট উচ্চারণ করতে হবে এরকম কোনো কথা নেই। ট্রলি বলতে ট্রয়লাস অ্যান্ড ক্যাসিডা। কোরিয়া, কোরিয়া বলতে ওনার বলেছে কোরিওলানাস, সব কথা। ব্যথা, ব্যথা বলতে ম্যাকবেথ, দেখেন। সিজার, সিজার বলতে জুলিয়াস সিজার। টিটো, এই সরি অনন্ত, অনন্ত আমরা একটু ভিন্ন, এই অনন্তকে আমরা বলবো অ্যান্থনি অ্যান্ড ক্লিওপেট্রা। টিটোকে বলবো টিটাস অ্যান্ড্রোনিকাস। অথই, অথই মানে ওথেলো। তো আপনাদের প্রবলেম হবে এই নামগুলো, টিটাস অ্যান্ড্রোনিকাস, অ্যান্থনি অ্যান্ড ক্লিওপেট্রা, জুলিয়াস সিজার, অথেলো সহজ আছে। তাহলে এই দুইটা নামের দিকে আপনারা খেয়াল রাখবেন। টিটা বলতে টিটাস অ্যান্ড্রোনিকাস, অ্যান্থনি অ্যান্ড ক্লিওপেট্রা। অফিস টাইম, এখানে অফিস বা টাইম, টাইমটা নিয়ে আমরা বলবো টিমন অফ এথেন্স। রোম, রোমের কিং, রোম মানে রোমিও অ্যান্ড জুলিয়েট, কিং মানে কিং লেয়ার, হ্যামলেট মানে হ্যামলেট, চেম্বার মানে সিম্বেলাইন। তো দেখেন আমরা ব্যাখ্যা এখানে কি দেখেছি, ট্রয়লাস অ্যান্ড ক্রেসিডা, কোরিও মানে কোরিওলানাস, ব্যথা মানে ম্যাকবেথ, সিজার মানে জুলিয়াস সিজার, অনন্ত অ্যান্থনি অ্যান্ড ক্লিওপেট্রা, টিটো টিটাস অ্যান্ড্রোনিকাস, অথেলো টাইম টিমন অফ এথেন্স। হ্যাঁ, আপনাদের একটা কথা বুঝলাম যে শুধু সিঙ্গেল নাম হলে ট্র্যাজেডি। তো এখানে লক্ষ্য করবেন এই একটা জায়গায় আপনি দেখবেন যে এই টিমন অফ অ্যাথেন্স এটা একটা ফ্রেশ টাইপের, কিন্তু আপনাদের মেন কথা হচ্ছে টিমন কিন্তু একটা নাম, ফলে আপনার এটা একটা সিঙ্গেল নাম, নাম হলেই ট্র্যাজেডি হবে। রোম, রোমিও অ্যান্ড জুলিয়েট, আর কিং মানে কিং লেয়ার, হ্যামলেট, হ্যামলেট, চেম্বার মানে সিম্বেলাইন। তো এই হচ্ছে 12টা ট্র্যাজেডি। যারা দীর্ঘদিন ধরে পড়ে মনে রাখতে চেষ্টা করেন তাদের জন্য এটা সহজ। তরুণ যারা, তারা এই ভিডিওটা কয়েকবার দেখবেন, আশা করা যায় আপনাদের এই সমস্যা থেকে আপনার চিরমুক্তি পাবেন। ধন্যবাদ।